নারায়ণগঞ্জের মেঘনা ধলেশ্বরী নদীর মাঝে সবুজ শ্যামল একটি গ্রাম চর ধলেশ্বরী। ওই গ্রামের অধিকাংশ পরিবারের মূল পেশা মাছ ধরা হলেও অর্থনৈতিক অবস্থা বদল করেছেন গবাদি পশু পালনে। হয়েছে পাকা ঘর, সন্তানদের পাঠানো হচ্ছে প্রবাসে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মেঘনা, শীতলক্ষা ও ধলেশ্বরী নদীর ত্রিমোহনায় জেগে ওঠা ভূমি চর ধলেশ্বরী। তবে একে অনেকে শান্তির চরও বলে থাকেন। যোগাযোগের একমাত্র মাধ্যম ডিঙি নৌকা। চরবাসীর মূল পেশা মৎস্য শিকার। তবে নদীতে মাছ কমে যাওয়ায় অনেকেই পেশা বদলেছেন। বর্তমানে ওই চরের 2/3 পরিবার স্বাবলম্বী হয়েছেন গবাদি পশু পালন করে। সারা বছর দুধ বিক্রি করে চালাচ্ছেন সংসার। অনেক মানুষই ছাগল গরু পালিত করে সুখ সংসারে ভালোই আছে। একটা নতুন বিল্ডিং তুলতাছি, আবার নিজের ঘর দুয়ার তুলছি, পোলাপানি লেখাপড়া করাইছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোরবানির ঈদ ঘিরে গবাদি পশু পালনে ব্যস্ত খামারিরা। তবে দানাদার খাদ্যের দাম কমানো ও সরকারি সহায়তার দাবি তাদের। খৈলের দাম বাড়তি, খুদের দাম বাড়তি, সব কিছুর দামই তো বাড়তি। সরকার যদি আমাদের কমায় দেয় তাহলে সে পাইলে স্বাবলম্বী কিছু হইতে পারবো। দানাদার খাবারটা যদি এমনি পাওয়া যায় তাহলে আর একটু ভালো হইব। প্রাকৃতিক উপায়ে পশুপালনে খামারিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণী সম্পদ বিভাগ থেকে সকল খামারে আমাদের স্টাফ পর্যায় থেকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি এবং আমাদের তরফ থেকে আমরা নিয়মিত তাদের ভ্যাকসিনেশন করছি এবং পাশাপাশি কৃমিনাশক ওষুধ আমরা সরবরাহ করছি। দানাদার খাদ্যের দাম কমিয়ে আনা ও সরকারি সুবিধা পেলে চর ধলেশ্বরীর মতো প্রান্তিক পর্যায়ে খামারিদের যেমন দিন বদল হবে, তেমনি দেশের প্রাণী সম্পদও হবে সমৃদ্ধ। রাজু আহমেদ, ডিভিসি নিউজ, নারায়ণগঞ্জ।